আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় মালয়েশিয়ান সকল প্রবাসী ভাইরা, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান। আমরা আজ হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদেরকে আমরা পাবলিশ করছি। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন, এবং অবশ্যই আমরা যখনই ফ্রি থাকবো আপনাদেরকে ওই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসি, গতকাল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনারের সঙ্গে একটা মিটিং করেছে এবং সেখানে কয়েকটা বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তার সর্বপ্রথম আলোচনার বিষয় ছিল মাল্টিপল ভিসা। আসলে এই মাল্টিপল ভিসাটা কি, এবং আমাদেরকে বুঝতে হবে যে বর্তমান আমরা যারা মালয়েশিয়াতে আছি, আমাদেরকে মালয়েশিয়া সরকার থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়। সিঙ্গেল এন্ট্রি অর্থ হলো যে শুধু একবার মাত্র আপনি দেশে যাওয়া আসা করতে পারবেন। যদি আপনি আবার যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইমিগ্রেশন থেকে আর একটা স্টিকার আনতে হবে। যাই হোক, তো যদি মাল্টিপল ভিসা থাকে, একটা শক্তিশালী একটা ভিসা ওটা। আপনি মাল্টিপল ভিসা নিয়ে যদি আপনি অন্য কোনো ইউরোপ দেশেও আপনি ট্রাই করেন যে এখান থেকে আপনার ভিসা আছে, তাও কিন্তু আপনি অনায়াসে যে কোনো ইউরোপ ভালো ভালো দেশে কিন্তু আপনি যেতে পারবেন। যাই হোক, এটা অবশ্যই প্রসেসিংয়ের বিষয় একটা। তো এই মাল্টিপল ভিসা হলেও আমাদের বাঙালিদের জন্য একটা ভালো একটা দিক হবে। এবং তিনি ২ নম্বর যে আলোচনা করেছেন সেটা হলো যে বাংলাদেশ থেকে নতুন করে যে ৭০,০০০ কর্মী হোল্ডিংয়ের উপর আছে তাদেরকে নিয়ে একটা আলোচনা করেছেন। এবং সেখান থেকে ইতিমধ্যে আমরা জেনে গেছি যে ৩,০০০ কর্মী মালয়েশিয়া চলে আসছে, এবং ৩,০০০ কর্মী আসতে পারবে না, কারণ এই ৩,০০০ কর্মী বিভিন্ন কারণে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে চেষ্টা করছে আসার জন্য, কিন্তু ওই এজেন্সিদেরকে মালয়েশিয়া থেকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে বা কালো তালিকা করে ওদেরকে বাদ দিয়েছে। এবং ১০,০০০ কর্মী নেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে মালয়েশিয়ান হাই কমিশনার। তো যাই হোক, এটা একটা ভালো একটা দিক যদি তারা আসতে পারে, কারণ তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। এখন আসি, যে সকল ভাইয়েরা বর্তমান মালয়েশিয়াতে অবৈধ আছে এদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ভূমিকা কী ছিল। আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমার মনে হয় এই কথাটা বলতে ভুলেই গেছে। কারণ কি, তিনি এই বিষয় নিয়ে কোনো আলোচনাই তখন করেন নাই যে বর্তমান মালয়েশিয়াতে না হলে কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশি আছে যারা অবৈধ হয়ে গেছে। যদি তিনি এই অবৈধদেরকে নিয়ে একটু আলোচনা করতেন তাহলে হয়তো বা আরও বিষয়টা ভালো হতো। কারণ এখানে কয়েক লক্ষ প্রবাসী একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দিকে তাকিয়ে আছে। কারণ তিনি যদি মালয়েশিয়া সরকারের সঙ্গে একটু রিকোয়েস্ট করে, একটু বসে মিটিংয়ের মাধ্যমে একটু রিকোয়েস্ট করে যে এদেরকে আপনি ভিসা দেওয়ার চেষ্টা করুন বা ভিসা দিন, তাহলে হয়তো বা এতদিন আমরা ভিসা পেয়ে যেতাম বা ভিসা পাওয়ার একটা আশ্বাস ছিল আমাদের। কিন্তু আসলে এই বিষয়ে তিনি কোনো কথা বলেন নাই। এটা অবশ্যই আমাদের জন্য খুবই একটা দুঃখজনক একটা বিষয়। যদি আমাদের এই অবৈধদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিছু কথা বলতেন তাহলে হয়তো এই সকল প্রবাসীরা একটু আশ্বাস নিয়ে বাঁচতে পারতেন। এবং তিনি যদি এই বিষয় নিয়ে আলোচনা করতেন তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতাম যে হয়তো বা ২-১ মাসের ভিতর এই বিষয় নিয়ে মালয়েশিয়ার সরকার থেকেও একটা ভালো একটা রেজাল্ট আমরা পেতাম। যে সকল ভাইরা অবৈধভাবে আছেন, আরও একটু সেফ জোনে থাকার চেষ্টা করুন। আমরা এখন আশাবাদী ইনশাআল্লাহ হয়তোবা আমরা খুব শীঘ্রই ভালো একটা নিউজ পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং সবাইকে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।